কুষ্টিয়ার দৌলতপুরে উত্তাল পদ্মায় ভাঙনের তীব্রতা, ধীরে ধীরে বিলীন হচ্ছে নানা স্থাপনা। এরই মধ্যে নদীগর্ভে চলে গেছে বিজিবির উদয়নগর ক্যাম্প, টিকে আছে কেবল ওয়াচ টাওয়ার। কোনো রকমে চলছে সীমান্ত নিরাপত্তার কার্যক্রম। এটা প্রচেষ্টা কিন্তু স্থানীয় পর্যায়ে সবসময় অব্যাহত ছিল, বাট এর সাম্প্রতিক সময় এটা পাস হয়েছে। এই পানি কম ড্রাই সিজনে কাজ শুরু হবে এবং আমরা আশা করি এবং দৃঢ়ভাবে আমরা বিশ্বাস করি এই উদ্যোগটা বাস্তবায়ন হলে এই এলাকার যে বাংলাদেশের ভূমি এটা সুরক্ষিত হবে। হুমকিতে আশেপাশের বহু ঘরবাড়ি, অনেকে হয়েছেন গৃহহীন। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বিজিবি। এলাকায় ধরেন একটা অনেক বিজিবি ক্যাম্প ছিল, স্কুল ছিল, সব বাসায় নিয়ে গেছে। আমার বাড়ি ছিল, ঘর ছিল, জায়গা তুমি যা ছিল সবই ভেঙে চলে গেছে। এই জনগণকে রক্ষা করার জন্য সরকার কর্তৃক যে বাঁধ নির্মাণ করার কথা ছিল সেটা ডিলে হওয়ার কারণে আমাদের এই জনগণ এখন ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়েছে। পদ্মার ভাঙনে নির্ঘুম রাত কাটাচ্ছেন মুন্সিগঞ্জের বাংলাবাজার এলাকার বাসিন্দারাও। একই চিত্র পার্শ্ববর্তী মহেশপুর ও সর্দারকান্দিতেও। স্থানীয়দের দাবি, গত 1 মাস ধরে ভাঙছে নদী, বিলীন হয়েছে অন্তত 1 কিলোমিটার এলাকা। নিরাপদ আশ্রয়ের খোঁজে অনেকেই। বস্তা দিত, জিও ব্যাগ দিত, হয়তো আমরা থাকতে পারতাম বা কিছু একটা করার সম্ভব থাকতো। এখন তো দেখতে পাচ্ছেন সব এলাকার মধ্যে বাড়িঘর সব ভাঙিয়া চলে যেতেছে। এখানে আমাদের মসজিদ আছে, মন্দির আছে, সেগুলো রক্ষা করে না। এখানে বসত ভিটা সব ভেঙে যাচ্ছে, আমাদের বাড়ি অন্য নদীকে বিলীন হয়ে গেছে। ইউনো স্যারের অফিসে আমরা সরাসরি যোগাযোগ করছি এবং স্মারকলিপি দিছি লিখিতভাবে, কিন্তু এরা বারবার আমাদের আশ্বস্ত করছেন, কিন্তু এই পর্যন্ত আমরা ফলপ্রসূ কিছু দেখতে পাচ্ছি না। আমি তো একটা কাজ করে ফেলছি, এই মুহূর্তে কোনো কাজ রানিং নাই। আরো লাগলে আমার আরো ভাঙন ওখানে বেশি আছে, কিন্তু ভাঙন অনুযায়ী আমরা কাজ পুরোটা করতে পারি নাই। আমার সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার স্যারের সাথে কথা বলতেছি, দেখি কি করা যায়। পার্মানেন্ট ওয়ার্কেরও চেষ্টা করতেছি। পদ্মার মতো 2 মাস ধরে ভাঙছে নীলফামারীর তিস্তার পাড়, নদীগর্ভে হারাচ্ছে নানা স্থাপনা। ঝুঁকিতে ছাতনাই ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্প এলাকাও, আতঙ্কে মানুষ। এই নদী ভাঙন রোধ করার জন্য আমরা এখানে দীর্ঘস্থায়ীমূলক, যেটা আপনার পাথর দিয়ে বা পিচিং করে এখানে স্থায়ী কিছু হলে তাহলে আমার বাগানটা রক্ষা পাবে। হঠাৎ করে উজানের বৃষ্টির ফলে হঠাৎ করে নদী 1 রাতের মধ্যে আমাদের যে পুরা 4 বিঘা জমি 1 রাতের মধ্যে ভেঙে যায়। ওয়াবদা প্রতি বছরে এইভাবে ছোট মোটো একটা কাজ টেন্ডার নিয়ে আসিয়া কাজটা করে, কিন্তু নদী কোনো সেভ হওয়ার কোনো পরিবেশ নাই। সম্প্রতি প্রকল্প এলাকা পরিদর্শনে যান ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা। আশ্বাস দেন দ্রুতই কার্যকরী ব্যবস্থা নেওয়ার। আশ্রয়ের ঘরগুলো সহ আমাদের স্থানীয় ঘরবাড়ি সেগুলো আমাদের ভাঙনের শিকার হতে পারে। তো আজকের আমাদের পরিদর্শন পরবর্তী সময় হয়তো 1-2 দিনের মধ্যেই এই ভাঙন প্রতিরোধে আমাদের নির্বাহী প্রকৌশলী জনাব অমিতাভ রেজা উনি এই পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আর আশ্বাস নয়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চান নদীপাড়ের মানুষ। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।